আসসালামু আলাইকুম। সামনেই নির্বাচন। তো নির্বাচন নিয়ে আমাদের অনেক মাতামাতি। তো নির্বাচন কি? নির্বাচনের আবিধানিক অর্থ কি? পারিভাষিক অর্থ কি? কাকে আমরা নির্বাচিত করব? তো বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আপনার, আমার সবাইকে জানা দরকার। কাকে আমরা নির্বাচিত করব? তো চলুন আমরা জেনে আসি নির্বাচন এর শাব্দিক বা আবিধানিক অর্থ কি? নির্বাচন এর আবিধানিক অর্থ হলো চয়ন করা, মনোনীত করা। সহজ ভাষায় বলতে গেলে বেছে নেওয়া। তো এবার আমরা জানব নির্বাচন এর পারিভাষিক অর্থ কি? নির্বাচন এর পারিভাষিক অর্থ হলো গণতান্ত্রিক পন্থায় বহু সংখ্যক লোকের ভেতর থেকে উপযুক্ত ব্যক্তিকে বেছে নেওয়াই হলো নির্বাচন। তো এখানে উপযুক্ত ব্যক্তিটা কে? উপযুক্ত ব্যক্তিকেই তো আমরা নির্বাচিত করব। তো চলুন আমরা জেনে আসি উপযুক্ত ব্যক্তি কে? তার কিছু বৈশিষ্ট্য। তো উপযুক্ত ব্যক্তির ভিতরে কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটা হলো ব্যক্তি সৎ কিনা, ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য কেমন, ব্যক্তি মেধাবী ও নেতৃত্ব গুণাবলী সম্পন্ন কিনা। আর ৪ নাম্বার পয়েন্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো ব্যক্তির ভিতরে কতটুকু খোদা ভীরুতা আছে, আল্লাহ ভীরুতা আছে। অর্থাৎ স্রষ্টা ভীরু সে কতটুকু? এই বিষয়টা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। তো চলুন আমরা এই ৪ টি পয়েন্ট সম্পর্কে এবার বিশ্লেষণ করব। আচ্ছা, আমরা যদি সৎ ব্যক্তিকে নির্বাচিত করতে পারি, তাহলে আপনার আমার মতো সাধারণ মানুষই বেশি লাভবান হবে। যেমন যারা ব্যবসায়িক ভাইরা আছে তাদের কাছ থেকে কেউ চাঁদা তুলতে পারবে না। যারা দিনমজুর খেটে খাওয়া ভাইরা আছে তাদের কাছ থেকে কেউ চাঁদা তুলতে পারবে না। আর দেশের টাকা দেশেই থেকে যাবে। তাহলে আমাদের মতো সাধারণ মানুষই বেশি লাভবান হবে। আর এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে আমরা যদি কোনো ভালো মানুষকে নির্বাচিত করতে পারি, সৎ মানুষকে নির্বাচিত করতে পারি, তাহলে সে যতদিন ভালো কাজ করবে তার সওয়াব আমাদের আমলনামায় লেখা হবে। আর অসৎ ব্যক্তিকে যদি আমরা নির্বাচিত করি সে যতদিন অসৎ কাজ করতে থাকবে তার গুনার ভাগ কিন্তু আমাদেরও বয়ে বেড়াতে হবে। তো এবার দ্বিতীয় পয়েন্ট সেটা হলো ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্যটা কেমন। আচ্ছা, একজন চরিত্রবানের হাতে যদি আমরা রাষ্ট্র তুলে দিই বা তাকে ক্ষমতায় বসাই, তাহলে সেটা কি হবে? সেটা আমাদের জন্যই মঙ্গল। আমাদের যারা মা বোনরা আছে তারা নিরাপদে চলাফেরা করতে পারবে। আর যদি চরিত্রহীন দুশ্চরিত্রের হাতে আমরা রাষ্ট্র তুলে দিই তাহলে কি হবে? তাহলে আমাদের মা বোন তাদের থেকে নিরাপত্তা কিভাবে আশা করবে? ইতিপূর্বে আপনারা তো দেখেছেন। ৩ নাম্বার পয়েন্ট হলো মেধাবী ও নেতৃত্ব গুণাবলী সম্পূর্ণ কিনা। তো মেধা ছাড়া গাধার হাতে রাষ্ট্র তুলে দিলে সে কখনোই রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। যিনি রাষ্ট্রের নীতি নির্ধারক হবে তিনি যদি তার যদি যথেষ্ট পরিমাণ মেধা না থাকে তাহলে সে কখনোই রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। এটা রাষ্ট্রের ধ্বংসের পথে ঠেলে দিবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানায় এলমকে তুলে নেওয়া হবে। অর্থাৎ সরাসরি এলম তুলে নেওয়া হবে না। আলেমদেরকে তুলে নেওয়ার মাধ্যমেই এলমকে তুলে নেওয়া হবে। এলম শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী। এটা আরবি শব্দ। তো জ্ঞানীদের তুলে নেওয়ার মাধ্যমে জ্ঞানকে তুলে নেওয়া হবে। তখন থাকবে কিছু মূর্খ লোক, যাদের কাছে সাধারণ মানুষ যখন কোনো প্রশ্ন করবে তো তারা মন গড়া উত্তর দেবে। যার কারণে তারা নিজেরাও পথভ্রষ্ট হবে এবং অন্যকে পথভ্রষ্ট করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য হাদিসে বর্ণনা আছে, যারা মন গড়া কথা বলে জাহান্নামে তাদের নিজের জায়গা করে নিল। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে তারা নিজেরাও ধূলিসাৎ হবে এবং অন্যকেও ধূলিসাৎ করবে। তো সর্বশেষ যেটা আমরা বলব যে সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হলো ৪ নাম্বার পয়েন্ট। তো ৪ নাম্বার পয়েন্টে বলা হচ্ছে ব্যক্তির ভিতরে স্রষ্টা ভীরুতা কতটুকু আছে, অর্থাৎ আল্লাহর ভীতি তার ভিতরে কতটুকু আছে সেটা দেখতে হবে। তো একজন ব্যক্তির ভিতরে যদি আল্লাহ ভীতি থাকে তাহলে সে কোনো অসৎ কাজে লিপ্ত হতে পারে না। যদি তার কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় তাহলে তাকে যদি ধরিয়ে দেওয়া হয় সে ক্ষমা চেয়ে নেবে, অথবা স্রষ্টার দেওয়া যে বিধান আছে তাকে পয়েন্ট টু পয়েন্ট সামনে ধরায় দিতে হবে যে ভাই আপনি এই জায়গায় ভুল করছেন।
সে যদি মুনাফেক না হয় তাহলে সে ভুল স্বীকার করবে, এমনকি ক্ষমা চাইবে। আর যদি অসৎ লোক হয়, অর্থাৎ যার ভিতরে আল্লাহ ভীতি নেই, সে কখনোই তার ভুল স্বীকার করবে না। সে ভাববে আমার ডিমান্ড কমে যাবে, আমার সম্মান ক্ষুণ্ণ হবে। এতে সম্মান ক্ষুণ্ণ হয় না, সে গুজামিলের আশ্রয় নেবে। তো এখন আমরা সর্বশেষ যে কথাটা বলবো, যে কাকে আপনারা নির্বাচিত করবেন। সাধারণ নাগরিক হিসেবে আমরা আমাদের ভোটের অধিকার চাই, সুষ্ঠু একটা নির্বাচন চাই। তো ইদানিং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে নির্বাচনী প্রচার প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। তো বুঝে নিতে হবে এরাই হলো স্বৈরাচার। এরা হচ্ছে ভয়ের রাজনীতি করে, ভয় দেখিয়ে মানুষকে দমিয়ে রাখতে চায়। তো যারা ভয় পেয়ে যাবে বা ভয় পেয়ে যদি আমরা পিছিয়ে আসি, তাহলে সামনে আমাদের জন্য অনেক ভয়াবহ সময় অপেক্ষা করছে। অনেক বড় কাটা বিছানো পথ আবার আমাদের মাড়াতে হবে। তো আমরা প্রতিবাদ করতে শিখেছি, চোখে চোখ রেখে কথা বলতে শিখেছি। আমাদেরকে ভয় দেখিয়ে আর কোনো লাভ হবে না। সর্বশেষ আমরা ২ টা বিষয় কিন্তু বাছাই করলাম। এক সৎ আর একটি অসৎ। সৎ ব্যক্তিকে নির্বাচিত করলে কি হবে? আর অসৎ ব্যক্তিকে নির্বাচিত করলে কি হবে? তো আমি আবারও মনে করে দিতে চাই, সৎ ব্যক্তিকে যদি আমরা নির্বাচিত করি, তাহলে দুনিয়ায় আমাদের লাভ, এমনকি পরকালেও আমাদের লাভ। দুনিয়ায় আমাদের সম্পদ আমাদের দেশেই থেকে যাবে। এটা বাইরে পাচার হবে না। তাহলে আমাদের জনকল্যাণে সেটা ব্যয় হবে। সাধারণ মানুষই সেটা ভোগ করবে। আপনার আমার মতো মানুষই ভোগ করবে। আর পরকালে লাভ কেমন হবে? সেটা একজন সৎ ব্যক্তি যতদিন সে ভালো কাজ করতে থাকবে, ততদিন বেঁচে থাকবে, যতদিন সে ভালো কাজ করতে থাকবে, সেই সবটুকু আমাদের আমলনামায় কিন্তু লেখা হবে। আর যদি অসৎ ব্যক্তিকে নির্বাচিত করি, তাহলে আমরা দুনিয়ায়ও সেটা অর্থ সম্পদ ভোগ করতে পারছি না। সে নিজের স্বার্থ হাসিল করবে। নিজ দেশের টাকা বাইরে পাচার করবে। সেই লাভবান হবে দুনিয়া থেকে। আর আমরা তাকে নির্বাচিত করার কারণে সে যতদিন পাপ কাজ করতে থাকবে, ওই পাপ কাজ আমাদের আমলনামায় লেখা হবে। তাহলে এখন আপনারাই বাছাই করবেন, কাকে নির্বাচিত করবেন আপনারা? সৎ ব্যক্তিকে নাকি অসৎ ব্যক্তিকে? সেটা আপনাদের হাতে ছেড়ে দিলাম। তো আজকে এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।